ঠিক আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো যদি বারবার দুরূদ শরীফ পড়িলে কিতা লাভ? দুইটা আঙ্গুল আপনার সামনে উঠাইছি নি আমি, দুইটা আঙ্গুল। জি হয় জি হয়। সুফিয়ান সুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত তান সমবয়সী তান সময়কুর একজন আল্লাহর বান্দা মারা গেছে। আর খবর মধ্যে দেখিয়া কইতা মা ফাআলাল্লাহু বিক, তোমার সাথে আল্লাহর মামলা কিতা হইল, আল্লাহ তোমার সাথে কিতা মামলা কইলা? বলে আল্লাহ আমার মাফ করে দিলা। আরে এটা কি সম্ভব? দুই আঙ্গুলের মাধ্যমে তোমার আল্লাহ মাফ করে দিলেছেন? বলে জিও আমার মাফ করে দিলেছেন। আমার আর কোনো আমল আল্লাহ দেখছেন না, আমার সব বাজু আল্লাহ এক সাইডে রাখিয়া আমার দুই আঙ্গুলের কারণে আল্লাহ আমার মাফ দিলেছেন। বলে দুই আঙ্গুল দিয়ে এমন কিতা কাজ করলাই যে কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করিয়া দিলাইলা। ও কইতরা, ও আল্লাহর বান্দা, খবর মধ্যে কইতরা সুফিয়ান সুরি সাহেব আপনি জানা রাখো, আমি মায়াত নবীজির হাদিস শরীফ লিখতাম। হাদিস শরীফ লেখার সময় হাদিস শরীফের মধ্যে আনিন নবী আনিন নবী আনিন নবী আনিন নবী কইয়া আপনার আয়, মানে নবীজির থেকে রওয়ায়াত, নবীজির থেকে রওয়ায়াত, নবীজির থেকে রওয়ায়াত। আমি এই আনিন নবীর লগে লগে আপনার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম লিখতাম। আর এই লেখার কারণে সুফিয়ান সুরি সাহেব রাহমাতুল্লাহ খাবের মধ্যে কইতরা যে আল্লাহর প্যারা হাবিব বসানো দুরূদ শরীফ লেখার কারণে প্রত্যেক হাদিস শরীফের লগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ও আমার বান্দা, আমার প্যারা হাবিব বসানো প্রত্যেক হাদিস শরীফের লগে দুই আঙ্গুলে দুরূদ শরীফ পড়িস লাই, আমি তোমার সমস্ত শরীর জিসিম তথা আমল ইবাদত রে বাদ দিলাইলাম, দুই আঙ্গুলের কারণে আমি তোমারে মাফ করিয়া দিলাই। যে